সঙ্গত কারণেই এই আজকে এই দাবিটি মানে প্রাসঙ্গিক এবং জনগণের যে দাবি যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের যে অভিজ্ঞতা অতীতে আমরা দেখেছি সেখানে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল একটি ইলেকশন করার জন্যে মানে বর্তমান সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে কাছে যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তৈরি হয়েছিল সেটা অনেকটা এখন মানে ফিকে হয়েছে, মানে একটু দোআশা, মানে তাদের এই ভূমিকা এখন একটু কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে যে তারা আসলে পারবে কিনা, কারণ তারা নিরপেক্ষ কিনা। এই বিষয়টা কিন্তু এখন জনমনে একটা সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলোর ব্যাপারেও মানে জনগণের মধ্যে মানে এই ধরনের মানে শঙ্কা তৈরি হয়েছে। তো এটা থেকে বেরিয়ে আসবে আমরা আশা করেছিলাম, কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে যদি সুষ্ঠু করতে হয়, যে যদি মানে যেটা বলছেন যে এই মানে একটা ইতিহাসের সারা নির্বাচন ওনারা করবেন, আমরা এইটুকু আস্থা বিশ্বাস রাখতে চাই ওনার প্রতি। নির্বাচন কমিশনও ভালো এই কথা কিন্তু স্মরণ করতে হবে যে বিগত যে নির্বাচনগুলো শেখ হাসিনার সরকারের সময় হচ্ছে তখনও কিন্তু সরকারের কেউ কেউ বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ বলেছেন যে ওই নির্বাচনগুলো ইতিহাসের সেরা নির্বাচন। সেটা বলেছেন, কিন্তু তাদের যে 2024 নির্বাচনকে শেখ হাসিনা নিজেই বলেছেন এটা সবচেয়ে ভালো নির্বাচন, সেটা ওনারা বলেছেন, কিন্তু বলে তারা সে উল্টো করেছেন আর কি। সে কথায় আর কাজের সাথে মিল আমরা পাইনি। জনগণ তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোট কেন্দ্রে যেতে পারেনি। আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে, আমরা মানে বিনা ভোটে তারা 154 আসনে বিজয়ী হয়েছে, আমি আর ডামি হয়েছে 2024, এগুলো জনগণ দেখেছে। তো জনগণ এখন এই তিক্ত অভিজ্ঞতা থেকে তাদের এইবার তারা যে নির্বাচনটা যে আমাদের তাদের অধীনে যে সুষ্ঠুভাবে হবে তাদের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে, জনগণের আস্থাটা অর্জন করতে হবে যে জনগণ আসলে কি এই সরকারের তাদের এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যে নির্বাচনটা আগামী দিনে কতটুকু মানে সুষ্ঠু হবে, প্রশাসন কতটুকু নিরপেক্ষ থাকবে, বা ওরা কতটুকু নিরপেক্ষ ভূমিকা রাখবেন, বা তারা পক্ষপাতিত্ব করবেন কিনা, এই বিষয়গুলি নিয়ে কিন্তু মানে জনগণের মধ্যে মানে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যে দিন যতই যাবে ততই তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। তো হ্রাস পাওয়ার কারণে তাদের এই প্রতি আস্থা কনফিডেন্স যেখানে হয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে, মানে এই জনগণ কিন্তু তখন কিন্তু বিকল্প চিন্তা করবে, এটাই বাস্তবতা। তাই আমি মনে করি না যে এই বিষয়গুলি আমাদের রাজনৈতিক দলের স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে ভাবতে হবে যে আসলে যে আমরা আমাদের যে দাবি দেওয়াগুলি ওনার সাথে আমরা চাবো যে দ্রুত সময়ের মধ্যে তারা নির্বাচন যদি না দেয় তাহলে এই যে ফ্যাসিস্ট সরকারের দোসররা কিন্তু বহাল তবিয়তে এখনও আছে। আমরা যেটুকু এখনও জানি যেটা হচ্ছে যে এই দীর্ঘ 1.5 দশক ধরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, হত্যাকাণ্ড, দুর্নীতি, লুটপাট হয়েছে, এবং সেসবের কোনো আপনার দৃশ্যমান এবং কার্যকর কোনো পদক্ষেপ এই সরকার এখনও নিতে পারেনি। না, এখনও না নেওয়ার কারণে যে বিষয়টাই আমরা দেখতে পাচ্ছি যে সে প্রমাণিত অপরাধীদের মানে চিহ্নিত অপরাধীদের মানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। এই যে পুরস্কৃত করা হচ্ছে প্রশাসনের ব্যক্তিদেরকে, এটা কিন্তু আমরা খুব সিগনিফিক্যান্ট। এটা কিন্তু মানে তাদের এই যেসব কি পয়েন্টগুলোতে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে রেখে আপনি প্রশাসন চালাবেন, দেশ চালাবেন, আগামী দিনে তারাই তো নির্বাচনের ভূমিকা পালন করবে। এখন তাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা তো কতটুকু পালন হবে সেটা নিয়ে মানে তো যদি আমরা রাজনৈতিক দল জনগণ যদি সংশয় প্রকাশ করে তাহলে হয়তো আবার একটা আন্দোলনের দিকে ধাবিত হতে পারে জনগণ। আমি ওই দিকে যাবে সেই পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটার জন্য আমাদের দল থেকেও আমরা একাধিকবার বলেছি যে আমরা চাই না যে জনগণ আবার রাস্তায় নামক দাবি আদায়ের জন্য। আমরা দীর্ঘ 1.5 দশক লড়াই সংগ্রাম করেছি, অনেক জীবন দিয়েছে, প্রায় 2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে। আমাদের দলের 422 জন জীবন, বিএনপি পরিবারের 420 জন শহীদ হয়েছে, তারা জীবন দিয়েছে। এখন আবার আন্দোলন সংগ্রাম করে আমাদের দাবি আদায় করতে হবে। এই সরকার মানুষের নার্ভ সেন্টিমেন্টটা বুঝতে হবে যে তারা কিসের উপর ভিত্তি করে এখানে আসছেন। তাই অতীতে আমরা দেখেছি যে কেয়ারটেকার ভূমিকা কি হয়েছিল, গত 111-এর সরকারের ভূমিকা আমরা জানেন যে সেখানে বাই প্রোডাক্ট সরকার কারা ছিল, তারা কি ভূমিকা রেখেছেন 2007-8-এ যে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল। কিন্তু সেই
ভূমিকায় যদি আজকে তারা যদি পক্ষপাতিত্ব করেন, তারা যদি এই জনগণকে এবং রাজনৈতিক দলকে যদি আস্থায় নিতে না পারেন, স্টেক হোল্ডার জনগণ এবং এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ, এই ভূখণ্ডের মালিক এই দেশের জনগণ, জনগণ কি চায়, জনগণের কি চায় সেটা বুঝতে হবে। কারণ তারা তো নির্বাচিত প্রতিনিধি না, তারা জনগণের নির্বাচিত না, তারা একটা নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে তারা দেশ পরিচালনা করছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা রাজনৈতিক দল জনগণের সমর্থন রয়েছে, সেই সমর্থন থাকার কারণে যদি সেই সমর্থনের জায়গাটা দিন দিন যেভাবে তাদের ভূমিকার বিতর্কিত ভূমিকার কারণে এইসব ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন নিচ্ছেন না, এবং প্রতিনিয়তই আমরা দেখছি যে মুভ কালচার, যেটা বলছেন রতন ভাই বলছেন, আমাদের 90-এর ছাত্র আন্দোলনের নেতা একসাথে আমরা লড়াই করেছি, 90-এর স্বৈরাচার সামরিক জান্তা বিরোধী লড়াই করেছি আমরা, আমার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য এবং দাবি আদায়ের জন্য। তো সেখানে আমরা আমাদের করতে গিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু আমরা চেয়েছি যে একটা মানে রাজনৈতিক দলই দেশ পরিচালনা করবে। আমরা ছাত্ররা রাজনীতি করে কিন্তু আমরা সরকারের পার্ট হই নাই, আমরা রাষ্ট্রের পার্ট হইতে যাই নাই, আমরা কোনো মন্ত্রী এমপি হওয়ার জন্য আমরা কোনো দাবি করি নাই। কিন্তু এখন কালচারটা ভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে আমরা দীর্ঘ 9 বছর সংগ্রাম করে আমরা একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা একটি গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছিলাম, কিন্তু এবার আমরা একটু যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর আন্দোলনের মধ্যে যে চূড়ান্ত আমাদের যে বিজয়, এখন গণতন্ত্রের বিজয় তো ধরেন একটি নির্বাচনের মধ্যে চূড়ান্ত গণতন্ত্র, এখনও গণতন্ত্রের পুরো চূড়ান্ত বিজয় হয়নি মনে করব, আমাদের আংশিক বিজয় হয়েছে। আমাদের স্বৈরাচারের পতন ফ্যাসিস্ট সরকারের, মাফিয়া সরকার বা দানবীয় সরকার, ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু আমাদের জনগণের যে মানে মূল দাবি যে মানে গণতন্ত্রের পুনরুদ্ধার এখনো হয়নি। আমরা চাচ্ছি যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার হবে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যখন নির্বাচিত হবেন, যারা যেই দলের যারা নির্বাচিত হবেন তারা জনগণের কাছে তাদের যে দায়বদ্ধতা, জবাবদিহিতা, একটা জবাবদিহিতামূলক সরকার, যে একটা সার্বভৌম পার্লামেন্ট, যে পার্লামেন্ট জনগণের পক্ষে কথা বলবে, তারা এখানে সংস্কার করবেন এবং সংস্কার করে দেশের যে সংবিধানের যে আমাদের যে বিষয়গুলি সেগুলো উত্থাপন করবেন এবং দেশের মানে যে সংকটগুলি পর্যায়ক্রমে আমাদের আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, যেগুলো অতীতে আমরা বুলুণ্ঠিত হয়েছিল, অতীতে মানুষ মানে বঞ্চিত হয়েছিল, এটা একটা এই মানুষ জনগণ এটা চায়। এরা কিন্তু আমি মনে করি যে আমাদের বিএনপি, আমরা যে দল, আমরা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আসার পরেও দেখা যায় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের দলের মানুষ পক্ষ থেকে। কিন্তু এই সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবে কিন্তু সেই চিহ্নিত অপরাধীদের ব্যবস্থা করা হচ্ছে না। এটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা বড় ধরনের সংশয় তৈরি হচ্ছে। রতন, আপনি শুনছিলেন এবং ওই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা আপনি বলছিলেন যে আপনারা বলছেন, তাহলে আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকার অধীনে না এই অন্তর্বর্তীকালীন সরকার?